বিএনপির এই বিজয়ের একটা গুরুত্বপূর্ণ রহস্য ফাঁস করে দিয়েছে এনসিপি এবং এটা ট্রু, যার ফলে মনে হচ্ছে যে বিএনপির এই বিজয় টেকসই হবে না। দেখেন বিএনপি কিভাবে জিতেছে এবং টেকসই হবে না এর অর্থ কি সেটা আগে বলি, নইলে আবার ভুল বুঝতে পারেন। একটা কথা বারবার বলি যে জনগণ ভোট দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন হয়েছে ইনস্পাইট অফ সাম রেজাল্ট টেম্পারিং ইঞ্জিনিয়ারিং। 30 জায়গায় ভোট কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। ওই কারচুপি ধরলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স ইলেকশন যথেষ্ট ভালো নির্বাচন হয়েছে। অতএব জনগণ ভোট দিয়েছে, জনগণের এজেন্সিকে আমরা রেসপেক্ট করি এবং এই ভোটে বিএনপি 5 বছর পূর্ণ মেয়াদে দেশ চালাক এবং দেশের উন্নতি করুক, এতে কোঅপারেশন করতে এবং সার্বিক সহায়তা করতে আমরা প্রস্তুত। কিন্তু তারা কিভাবে জিতেছে এখানে, তাহলে বিজয় টেকসই হবে না এর অর্থ কি? আর টেকসই হবে না এর অর্থ এই নয় যে তাদেরকে 2 বছর পর বলবো যে আপনারা পদত্যাগ করেন এবং মধ্যবর্তী নির্বাচন দেন, না, এটা না। টেকসই বলতে বিএনপি যে পরিমাণ জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছে এটা 2 দিন পরেই থাকবে না। অ্যাটলিস্ট স্থানীয় সরকার নির্বাচন তো হবে, উপনির্বাচন তো হবে, সেখানে দেখবেন যে বিএনপি ধরা খেয়েছে। এটাকে বলছি যে বিজয় টেকসই হবে না। কিভাবে? কারণ বিএনপির যে জয়ের যে সিস্টেমটা যেভাবেই হোক জিতেছে এবং এটাও একটা অর্জন, কিন্তু একদম অর্গানিক না। যেমন বিষয়টা এমন না যে বিএনপি সবচেয়ে বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল, তারা ক্ষমতা এসেছে, না। আমি দায়িত্ব নিয়ে বলছি 12 ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বড় দল ছিল জামাত ইসলামী এবং অধিকাংশ মানুষ জামাত ইসলামীকে একক দল হিসেবে সমর্থন করত। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন বিএনপির পুরনো লোকজন সব জামাত করত, বড় দল ছিল জামাত। কিন্তু বিএনপি জিতেছে মূলত আওয়ামী লীগের ভোটের সমীকরণে। আওয়ামী লীগের প্রায় 15% ভোট বিএনপি পেয়েছে, যার জামাতের চেয়ে এগিয়ে গেছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা জামাত করেছিল, কিন্তু জামাত তো অত মেকানিজম বোঝে না এবং হিন্দুরা আসলে জামাতকে ভোট দেয়নি, এটাই হচ্ছে সত্য কথা। হিন্দুরা থাকে বিজয়ীদের সাথে, আর আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় সরাসরি আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করেছে এবং তারা সবাইকে অনলাইনে বা বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে দিয়েছে, তোমরা ধানের শীষে ভোট দিয়ে আসো। আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, এটা হচ্ছে সত্য কথা। আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি। হ্যাঁ, তবে এই আতাত এটা অবৈধ নয়। গোপন আতাত করে জয়লাভ করেছে এটা জানিয়ে দেওয়া, যেরকম এনসিপি জামাতের রাজনীতি, আবার বিএনপি আতাত করতে পেরেছে এটা তাদের অর্জন। কারণ আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তাদের ভোট তো বৈধ, অতএব যাদের ভোট দেওয়ার বৈধতা আছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা আপনি করতেই পারেন, এটা অবৈধ না। আওয়ামী লীগের সাথে গোপনে যতটুকু আতাত বিএনপি করেছে এটা বৈধ, অবৈধ না। অবৈধ হতো যদি সরাসরি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়ে দিত, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার চেষ্টা করে সফল হয়েছে, এটা জামাত পারলে জামাতও করতো, বা তারা যে একদম কোনো চেষ্টা করে নাই তা না, করেছে কিছুটা। তবে জামাতের চেষ্টাটা ছিল একদম সরল, কিন্তু সেই সরল ইকুয়েশন মেলে নেই। জামাতের চেষ্টা ছিল যে আমরা তো আওয়ামী লীগের উপর নির্যাতন করি না, আমরা তো মিথ্যা মামলা দিইনি, অতএব তারা আমাদের ভোট দিবে, আমাদের কাছ থেকেও তারা নিরাপদ। কিন্তু এই সরল সমীকরণ কাজে আসেনি, বিএনপি এখানে সফল হয়েছে। তো এখন এই যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বা আওয়ামী লীগের ভোট ব্যাংকের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, এতে বিএনপি ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে বিজয় টেকসই হবে না। কেন টেকসই হবে না? আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি এই শর্তে যে আমরা ক্ষমতা আসলে তোমাদেরকে বৈধতা দিব। এই একটা কারণে, এই একটা পয়েন্ট দিয়েই আওয়ামী লীগকে দুর্বল করেছে বিএনপি। এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন যদি বৈধতা দেয়, একদিকে জনগণের প্রতিরোধের মুখে পড়বে, জামাত এনসিপির প্রতিরোধের মুখে, যে তোমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কেন বৈধতা দেয়, এটা পারবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যদি জোর করে বৈধতা দেয়, তারপরে বিএনপি আর আওয়ামী লীগ তো আর জোট হবে না, মিল থাকবে না। কারণ আওয়ামী লীগের রাজনীতিটা এখন একমাত্র সরকার বিরোধিতার মধ্যেই নিহিত, সরকার বিরোধিতা ছাড়া আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। তো সেখানে বিএনপি আওয়ামী লীগ সংঘাত অনিবার্য। এবং সবচেয়ে বড় যে বিষয়, বিজয় টেকসই হবে না, যে বিএনপির আওয়ামী লীগের 15% ভোট ধানের শীষে আত্মীকরণ করতে পেরেছে।
প্রলোভন দেখিয়ে, বৈধতার প্রলোভন দেখিয়ে। কিন্তু যদি আওয়ামী লীগ আলাদা সত্তা হিসেবে বৈধতা পায়, তাহলে ওই 15% ভোট তো আলাদা হয়ে গেল, তাহলে তো বিএনপির ভোট 15% কমে গেল। তা 15% কম শক্তি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি তো কোথাও জিততে পারবে না, এবং আওয়ামী লীগের লোকজন ঠিকই তখন স্বতন্ত্র নির্বাচন করবে, জিততে পারুক আর না পারুক। আর জামাতের ভোট ওটা ঠিক আছে, কারণ জামাতের ভোটের মধ্যে আওয়ামী লীগের ভোট ছিল না, এবং জামাতকে যারা ভোট দিত তারা যে আওয়ামী লীগকে ভোট দিবে এটা আমি মনে করি না। তারা নিরীহ, ভালো, ভদ্র, তারা পরিবর্তন চায়, তারা ন্যায় ও ইনসাফ চায়। তো এই বাস্তবতায় দর্শক, আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি, এর ফল বিএনপিকে পেতে হবে। কারণ ফল কি? অনিবার্যভাবে যদি বৈধতা দেয় তাহলে ভোট এমনিতে আলাদা হয়ে যায়। বৈধতা না দিলেও ক্ষিপ্ত হয়ে তারা জামাতের সাথে মিশতে পারে যে আমরা ভোট দিয়ে ক্ষমতা এনেছি, এখন আমাদেরকে বৈধতা দিল না। আর বিএনপি তো প্রতারণা ভালোভাবেই পারে। তো এতে বিএনপির পক্ষে আসলে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা দূরত্ব অনিবার্য। তখন যাই ঘটুক, 15% শক্তি বিএনপির নাই। অতএব আপনারা বুঝবেন, স্থানীয় সরকার নির্বাচনে শুরু হোক। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব। এখানে প্রায় আসিফ মাহমুদ সজীব আরো হুঙ্কার দিয়েছেন যে জুলাই সনদ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, জুলাই সনদ যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে এবং অচিরেই বাস্তবায়ন করতে হবে, উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এই বিষয়ে নো কম্প্রোমাইজ, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে জয়লাভ করেছে বিএনপি, এটা নিয়ে রাজনৈতিক সমালোচনা চলবে বিএনপির বিরুদ্ধে, এটাও একটা সেটব্যাক বিএনপির জন্য। এবং 1000-এর উপর বাড়িঘরে হামলা করেছে বিএনপি নির্বাচন পরবর্তী সময়ে। এটার কড়াই গন্ডা হিসাব জামাত এনসিপি নিবে বিএনপি সরকার গঠন করলে। আসিফ মাহমুদ যেটা বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। বিশেষ করে নারীদের টার্গেট করছে বিএনপি, কারণ নারী শিক্ষিত এবং মার্জিত নারীরা তাদেরকে ভোট দেয়নি, এই জন্য তাদের ক্ষোভ। আরো লেখেন, যারা বিজয়ী হয়েছে তারা আপনাদেরকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। তিনি আরো লেখেন, যারা বিজয়ী হয়েছে তারা আপনাদের নেতাকর্মী নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এখানে ধীরে ধীরে জামাত, এনসিপি এরা কঠোর অবস্থানে যাবে যদি বিএনপি লাইনে না আসে। তো দর্শক, বিএনপি মজা বুঝবে, এবং বিএনপিকে এই প্রলোভন দেখিয়ে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, অমুক তমুক, গণভোটটা বিএনপির আজীবন নিষিদ্ধের গ্যারান্টি, এটাও বাদ দিয়ে দিব, কিন্তু বাদ দিতে পারবে না। যার ফলে আওয়ামী যে ভোট ব্যাংক, এটা বিএনপিকে প্রতারক বলে তারা সরে যাবে। এখন আওয়ামী লীগের সাথে আতাত করে জেতার কারণে, এই রহস্যের কারণে বিএনপির শক্তি 15% কমে যাবে অনিবার্যভাবে, অতি শীঘ্রই। যেহেতু আওয়ামী লীগের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল তা একটা রক্ষা করতে পারবে না।